আজকে ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। আজকে আমি তৈরি করে দেখাবো দোসা। এর আগেও আমি অনেক দোসার রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে, তবে এই দোসাটা একটু অন্যরকম। আজকে আমি সবুজ মুগ ডাল দিয়ে এই দোসাটা তৈরি করে দেখাবো, আর এর সাথে সার্ভ করার জন্য খুবই ইজি একটা চাটনি রেসিপিও শেয়ার করেছি। আসুন দেখে নেওয়া যাক তাহলে আজকের রেসিপি। গোটা যে সবুজ মুগ ডালটা আছে, যেটা দিয়ে আমরা তড়কা খাই, সেই ডালটা দিয়ে আজকে করব। আর ডালটা আমি ভালো করে ধুয়ে আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালে যদি বানান এই দোসাগুলো, তাহলে আগের দিন রাতেই ভিজিয়ে রাখলে ভালো হয়, তাহলে ঝটপট এই দোসাগুলো বানিয়ে নেওয়া যায়। আর নয়তো 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবেন, এতে দেখবেন ডালটা ভালো মতো ভিজে গিয়ে ফুলে গেছে। তো আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে প্রায় 1 কাপ মুগ ডাল আছে, আর বড় 2 চামচ আতপ চাল আছে। ডাল আর চালটাকে ভালো করে ধুয়েই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আরেকবার ভালো করে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে এখন মিক্সিং জারে ছোট জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার বড় যে মিক্সিং জারটা আছে সেটার মধ্যে খুব একটা ভালো পেস্ট হয় না, সেই কারণেই আমি সবসময় এই ছোট জারটাই ব্যবহার করি। ছোট জারটা ব্যবহার করছি, তাই অল্প অল্প করে দিয়ে পেস্টটা করে নেব। আর আমি একবারে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর কিন্তু পরে অ্যাড করব না যখন পেস্ট করব বাকিটা। তো একটু জল দিয়ে এর একটা পেস্ট করে, শুধু ডাল দিয়েও এই দোসাগুলো বানিয়ে নেওয়া যায়, তবে যদি একটু চাল দেওয়া যায় দোসাগুলো একটু ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। তো এই পেস্টটা কিন্তু হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে দিচ্ছি আর বাকিটারও পেস্ট করে নেব। এই দোসাগুলো খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়, আর এই দোসাগুলো বানাতে ফার্মেন্টেশনের দরকার হয় না, শুধু পেস্ট করে নিন, তারপর ঝটপট এই দোসাগুলো বানিয়ে নিন। যাদের দোসা বানাতে গিয়ে ঠিকঠাক মতো হয় না, তাদের তো বলবো এই দোসাটা একবার অবশ্যই ট্রাই করুন। আপনাদের একদম পারফেক্ট হবে এই দোসা, একটুকু ফেল হবে না। মিক্সিং জারে এখন একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ আগেরটা পেস্ট করার সময় একবারে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, তাই এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আর জল মেশাবো না, ব্যাটারটা এরকমই থাকবে, তাহলে দোসাটা ভালো তৈরি হবে। খুব যেন পাতলা না হয়ে যায় ব্যাটারটা। এখন এর মধ্যে লবণ মিশিয়ে নিচ্ছি, প্রায় ছোট 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই দোসা বানাতে কিন্তু কোনো ইনো বা সোডা কিছুই লাগবে না, এগুলো ছাড়াই খুব সুন্দর দোসাগুলো তৈরি হয়। এটা এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে ততক্ষণ আমি চাটনিটাও বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি প্রায় 20 থেকে 22 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি প্রায় 6টার মতো কাঁচা লঙ্কা। এই চাটনিটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে, তাই লঙ্কাটা একটু বেশি করেই দিলাম। সাথে একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি, ধনেপাতার যে গন্ধটা আছে চাটনিতে খুব ভালো লাগে। আর ছোটো 1/2 চামচ এই সময় লবণও দিয়ে দিচ্ছি। একবারেই জল ছাড়া কিন্তু পেস্টটা করে নিতে হবে, খুব মিহি হবে না পেস্টটা, একটু দানা দানা ভাব থাকবে, তাহলেই চাটনিটা ভালো লাগবে খেতে। তো পেস্টটা দেখুন হয়ে গেছে, আর জলের কিন্তু ব্যবহার হবে না এটাতে, জল ছাড়াই এরকম দানা দানা ভাব রেখে পেস্টটা করে নিলাম। আজকে চাটনিটা আমি দই দিয়ে বানাবো। দোসা বা ইডলির সাথে সার্ভ করার জন্য যে চাটনির রেসিপিগুলো আমি শেয়ার করেছিলাম, তার থেকে কিন্তু এই চাটনিটা একদমই আলাদা, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। একবার বানিয়ে দেখবেন এইভাবে দই দিয়ে। তো কড়াই বসিয়ে কড়াইতে প্রায় বড় 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে সামান্য কালো জিরে, দিয়ে দিচ্ছি অল্প হলুদ সর্ষে, কালো সর্ষেও এখানে দেওয়া যেতে পারে, আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নিতে হবে। আর এই সময় আপনারা একটু হিংও দিতে পারেন, হিং দিলেও খুব চাটনিটা ভালো লাগে খেতে, তবে হিংটা তো অনেকেই অপছন্দ করেন, তাই আজকে আমি হিং ছাড়াই এই চাটনিটা বানাচ্ছি। এই ফোড়নটা একটু ভাজা হলে তারপর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিতে হবে। জল কিন্তু দেব না, পেস্টটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে টক দইটা দিয়ে দেব। এখানে এরকম একটা বাটির মধ্যে প্রায় 1 বাটির থেকে একটু কম টক দই নিয়েছি। টক দইটাকে এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে তারপর এই টক দইটা দিয়ে দেব। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসটা কিন্তু অফ করে রাখতে হবে, আমি গ্যাস অফ করে দিয়েছি এখন, কারণ টক দই দেওয়ার পর কিন্তু অনেক সময় জল ছেড়ে যায়, তাই গ্যাসটা অফ করে তারপর এই টক দইটা এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই মশলার সাথে টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব, ব্যাস তাহলেই তৈরি এই চাটনি। খুবই সহজ এই চাটনিটা বানানো, কোনো ঝামেলাই নেই।
আর খেতেও কিন্তু দারুণই লাগে। আর লবণ তো আমি আগেই দিয়েছিলাম মশলা পেস্ট করার সময়, তো আর লবণটা দিচ্ছি না। চাইলে একটু চিনিও দিতে পারেন, চিনিও আমি আর দিলাম না। তো চাটনি আমাদের রেডি। এবার দোসাগুলো বানিয়ে নেব ঝটপট। তাওয়া বসিয়ে দিলাম ননস্টিকে। তাওয়া গরম হলে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল না দিলে আপনারা বাটারও এর মধ্যে দিতে পারেন, বাটার দিলেও এই দোসাগুলো খেতে খুব ভালো লাগবে। তাওয়া যখন ভালো মতো গরম হয়ে যাবে তারপর একটু জল ছিটিয়ে দিতে হবে, দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপর এক হাতা একটু ভরে ভরে ব্যাটার দিয়ে এইভাবে গোল করে ছড়িয়ে নিতে হবে। যে কেউ এই দোসাগুলো বানিয়ে নিতে পারবেন, খুবই সহজ এই দোসাগুলো বানানো, আর কোনো ঝামেলাও নেই। আর এর সাথে যে আমি চাটনিটা আজকে শেয়ার করলাম, এই চাটনিটা দিয়ে এত ভালো লাগে যে এর সাথে আর কোনো কিছুরই দরকার হয় না। ওপরটা যখন এরকম একটু ড্রাই হয়ে আসবে আর একটা সুন্দর কালারও আসবে, দেখে হয়তো বুঝতেই পারছেন একটা সুন্দর কালারও চলে এসেছে, তারপর উল্টে নিতে হবে। আর আমি কিন্তু একটু তেলও দিয়েছিলাম উল্টানোর আগে। দোসা সাধারণত উল্টানো হয় না, কিন্তু এইভাবে আমি একটু উল্টিয়ে নিচ্ছি যাতে দু সাইডে সুন্দর একটু ক্রিস্পি হয়ে যায়। তো দেখুন দু সাইডে সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। ব্যাস এখন এটাকে এরকম ফোল্ড করে নামিয়ে নিচ্ছি। আর প্রথমবারে এই দোসাগুলো এতটাই পারফেক্ট হয়। অনেক সময় দোসা বানানোর সময় দেখা যায় প্রথমটা ঠিকঠাক হয় না, কিন্তু এই দোসাগুলো প্রথমবারেই একদম পারফেক্ট তৈরি হয়। দ্বিতীয়টাও একইভাবেই বানিয়ে নিচ্ছি, অল্প তেল ব্রাশ করে তারপর জল একটু ছিটিয়ে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। একইভাবে এক হাতা একটু ভরে ভরে ব্যাটার দিয়ে গোল করে ছড়িয়ে নিতে হবে। দোসা বানানোর সময় একটু খেয়াল রাখতে হবে তাওয়া যেন বেশি গরম না হয়ে যায়। লো ফ্লেমে ব্যাটারটা এইভাবে দিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে হতে দিতে হবে। আর হাই ফ্লেমে যদি রাখা হয় তাহলে দোসাটা পুড়ে যেতে পারে বা কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাই প্রথম দিকে লোতে রেখে তারপর মিডিয়ামে রেখে এই দোসাটা হতে দিতে হবে। আর দেখুন ওপরটা সুন্দর ড্রাই হয়ে গেছে, ওপরে একটু তেল দিয়ে আবারও উল্টিয়ে নিলাম এটাও। তো দু সাইডে এখন ক্রিস্পি হয়ে গেছে, এবার ফোল্ড করে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলো দোসা বানিয়ে নেব। এই দোসাগুলো প্লেনভাবেই বানালাম, তবে ইচ্ছে হলে এই দোসার উপর দিয়ে একটু চিজও ছড়িয়ে দিতে পারেন, সাথে একটু পেঁয়াজও দিয়ে দেবেন, নয়তো আপনারা একটু পনিরও গ্রেট করে দিতে পারেন। যেটা দিয়ে ইচ্ছে আপনারা সেটা দিয়েই ট্রাই করতে পারেন, বা আমার মতো এরকম দইয়ের চাটনির সাথে প্লেনভাবেই সার্ভ করতে পারেন। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক তো একটা করে দিতে পারেন, সাথে শেয়ারও করে দেবেন। আর যারা নতুন দেখছেন আমার আজকে এই ভিডিও, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।